এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা, আর বাজে এখন ঘড়িতে 7টা 15। আমার স্নান হয়ে গেছে, এখনও কিন্তু কোনো কাজ হয়নি, মানে পুজো করা আর করা কিছু হয়নি। তো যাই হোক, পুজো করা হয়নি এখনও পর্যন্ত। তো যাবো পুজো করতে, এই সবে জাস্ট ঘুম থেকে উঠে আগে স্নানটা করেছি। তারপর এইরকম ওয়েদার দেখে আমি চলে এসেছি বাইরে। আসলে কি, বারান্দায় বেরিয়েছিলাম একবার কি জামা কাপড়গুলো শুকনো দেওয়ার জন্য, আর দেখছি কি পুরো চারিদিক অন্ধকার। তোমরাও দেখলে না দেখলে বিশ্বাস করবে না, তোমাদেরকে দেখালাম যদিও। তো দেখো এইদিকে, তো দেখো কিচ্ছু দেখা যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, বাড়ি টাড়ি কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম কুয়াশায় অন্ধকার হয়ে আছে, পাখিগুলো উঠছে দেখাই যাচ্ছে না কিছু। আর তো যাই হোক, দেখো আজকে একটুখানি কাজ আছে আমার, ভালো রকম বলতে পারো। কাল রাত থেকেই কাজ চলছে। আসলে তোমাদেরকে বলেইছিলাম আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে। গেস্ট বলতে তোমাদেরকে বলে রাখি, আজকে আমাদের বাড়িতে আমার বড় পিসমশাই আর ভাই আসবে। তো বিয়ের পর থেকে একবারও আসেনি, আর কার্তিক পুজোর সময় সবাই এসেছিলো। পিসা তখন হঠাৎ করে শরীর খারাপ করেছিল বলে, মানে ওই পায়ে সমস্যা হচ্ছিলো বলে সেজন্য আসতে পারেনি। তো আজকে আসবে সবাই মিলে, 3জনে আসবে। দাদা বৌদি আসতে পারবে না এখন, দাদার অফিসের জন্য। আর কি, তো যাই হোক আজকে আসবে। তো কাজ তো বুঝতেই পারছো মোটামুটি আছেই, রান্না টান্না সব কিছু আছেই। আর তার মধ্যে কি, কালকে আমি তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসতে আমি অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম। যেমন মাছগুলো সব ধুয়ে রেখেছিলাম, কিছুটা আনাজ কেটে রেখেছিলাম। তো এখন সকালবেলা যাই, আরও কিছু কিছু কাজ বাকি আছে সেগুলোকে করব, তারপর রান্নাও কিছু কিছু করব। আর আজকে রান্না কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে এখন বলছি না, আগে রান্নাটা কমপ্লিট হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর চলো এখন যাই, আগে পুজোটা করে নিয়ে তারপর নিচের কাজে মানে হাত দেবো আর কি। আজকে তোমাদের দাদাভাই অফিসেই খাওয়া দাওয়া করে নেবে, মানে ওখান থেকে ক্যান্টিন বা কোনো কিছু থেকে। আর খাবার বাড়ি থেকে করে দেওয়ার ঝামেলাটা আজকে নেই, কারণ কি এত কিছুর মধ্যে আর ওর রান্নাটা করতে পারবো না। তো এই জন্য আর কি, ও বাইরেই খেয়ে নেবে, টিফিন করে চলে যাবে। তো যাই হোক, রাতে এসে আবার খাবে, তো সেটার কথা নয়। তো যাই হোক, চলো এখন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি যাই পুজোটা করে নিই, তারপর আস্তে আস্তে কাজগুলো করতে থাকি। নয়তো আমরা তো খুব একটা কাজে এক্সপার্ট না, করতে সময় লাগবে। তো চলো, তারপর তোমার সাথে দেখা করছি আবার। তো দেখো, আজকে ওপরের কাজটা মিটিয়ে দিয়ে তারপর নিচে গেছি, কারণ কি নিচে আজকে অনেক কাজ আছে, ওপরে আসার আর সময় হবে না। তো সেই জন্য জামা কাপড়গুলো সকালবেলায় ধুয়ে দিয়েছি, তারপর নিচে যাচ্ছি। আর পুজো হয়ে গেছে, আর দেখো এখন বাজে 8টা 10। হঠাৎ ডিসিশান চেঞ্জ করেছিলাম, তো মাকে পুজো করতে যাওয়ার আগেই বলেছিলাম যে একটুখানি ভাতটা বসিয়ে দিতে, ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে রাখতে, আর একটু মুসুর ডাল করে দিতে। তো মা দেখো এগুলো সবই প্রায় করে ফেলেছে, শুধু বেগুন ভাজা করতে বাকি আছে। আর আমি কি একটুখানি দই কাতলা করব, তো সেটাকেও এখন করে নেব। কারণ কি, তোমাদের দাদাভাই অফিস যাবে, তো ভাবছিলাম কি বাইরে খাবে, ও বলছিল বাইরে খাবে, আমি ব্যাপারটাকে এতটা ভাবিনি। তো ভাবলাম কি বাড়িতে এত কিছু রান্না হবে আর ও বাইরে খাবে, তো সেই জিনিসটা ভালো লাগে না। মানে আমরা দুপুরবেলা যখন খাবো এত কিছু খাবার, তখন ভালো লাগবে না, খারাপ লাগবে ওর জন্য। দুজনে মিলে তাড়াতাড়ি করে সব করা হয়ে গিয়েছিল, বেগুন ভাজা, আলু ভাতে, দই কাতলা, মুসুর ডাল আর ভাত। আর কি, ডিম সিদ্ধটা সকালে আর খেলো না, ভাতের সাথে দিয়ে দিলাম। আর সকালবেলা ব্রেকফাস্টে দুধ চিড়ে যেরকম খেয়ে যায় সেরকমই খেয়েছে। আর সেই জন্য মানে সকালের খাবারের অতটা ছিল না। আসলে কি বলো তো, না দিতে পারলে না ভালোও লাগতো না। মানে ও দুপুরবেলা বাইরে খেত, আর আমরা বাড়িতে এত কিছু খেতাম, রাতে এসে খাবে সেটা ঠিক আছে, কিন্তু দুপুরে তো খাবে না। ওকে আর কিছু জিজ্ঞাসা না করে মা আর আমি প্ল্যানটা করে তাড়াহুড়ো করে করে দিতে পেরেছি, এখন শান্তি। কি হয়েছে? সরি বলে দিও, আমি থাকতে পারছি না। ঠিক আছে। সন্ধ্যেবেলা কখন আসবে? 6:30? 6:30? তুমি যখন বেরোবে না, একবার বলবে আমাকে কখন বেরোবে, ঠিক আছে? বলবে কখন বেরোচ্ছ না বেরোচ্ছে, ফোন করবে। মানি ব্যাগ নিয়েছো? সাবধানে যাবে আসবে, হ্যাঁ। তখন 12টা বাজে প্রায়। আমি কি রান্নাঘরে একটুখানি মায়ের সাথে কাজে কাজে হেল্প করছিলাম, আর তখন দেখি হঠাৎ করে বেল বাজছে। তো আমি একবার বারান্দা দিয়ে জাস্ট টুকি মেরে দেখলাম, তো দেখি পিসারা এসে গেছে। তো এটা একদমই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। আসলে ভেবেছিলাম কি পিসারা হয়তো বাস থেকে নেমে হয়তো ফোন করবে, বাট ফোন করেনি, একদম এসে গেছে। তো মানে এত ভালো লেগেছে যে একদম মানে আর ওয়েট করতে হয়নি, একদম সঙ্গে সঙ্গে দেখা পেয়ে গেছি এইভাবে আর কি। পিসমশাই এসেছে, আমরা ভীষণ খুশি হয়েছি। কিন্তু ভাইয়ের আসার কথা ছিল, ভাই আসেনি বলে আমরা ততটাই দুঃখ পেয়েছি, সবাই খুব খারাপ লেগেছে। আর এই যে দেখো,
পিসা কত কিছু নিয়ে এসেছে, মিষ্টি, জিলিপি, তারপরে আরও মিষ্টি সব কত রকমের নিয়ে এসেছে। আর এই যে দেখো এগুলো হচ্ছে পিসাদের গাছের পেঁপে, তো গাছ থেকে পেড়েই আজকে সকালবেলায় পেড়েছে, তো নিয়ে এসেছে। আর আসলে আমার পিসার বাড়ির লোকেশানটা কিন্তু একদম কলকাতায়, তো ওখান থেকে এসেছে আমাদের বাড়িতে গাছের জিনিস নিয়ে। তো এটা আমাদের কাছে একটা বেশি আনন্দের বলতে পারো, খুব আনন্দ পেয়েছি এই জিনিসটা পেয়ে আর কি। মিষ্টি তো সবাই নিয়ে আসে ঠিক আছে, কিন্তু পেঁপেটা স্পেশাল ছিল একদম আমাদের কাছে। আর এই যে দেখো পিসা এসেছে, এসে পিসা পিসমশাই গল্প করছি আমরা সবাই, গল্প করতে করতে বিয়ের অ্যালবামগুলোকে দেখাচ্ছিলাম, কারণ কি বিয়ের অ্যালবামগুলো পিসাদেরকে এখনও দেখানো হয়নি এই জন্য আর কি। আর তারপর একটুখানি গল্প টল্প করে আমরা এখন এসেছি ছাদটায় ঘুরতে। সেরকম তো কিছুই নেই এর দেখানোর মতন, তো এই গাছগুলোকেই পিসা পিসমশাই সবাই আমরা দেখছিলাম, এই নিয়েই কথাবার্তা বলছিলাম। আর এখন যাচ্ছি কি ছাদে, ওপর ছাদে। পিসা এর আগের বারই এসেছিল, এর আগের বার বলতে যখন আমাদের বিয়ের দেখাশোনা হয় তখন এসেছিল, তখন সবাই ছাদে গিয়েছিল কিন্তু পিসা যায়নি। আসলে এই দিকে যে কিছু ধরার জায়গা নেই, রেলিং বা কোনো কিছু নেই বলে পিসা একটু ভয় পায়, তো এই জন্য আগের বারে যেতে পারিনি। তো এখন বললাম কি চলো আস্তে আস্তে, কোনো চাপ নেই, আস্তে আস্তে চলো, তো আস্তে আস্তে গেছে। তো এইভাবে কিন্তু সময়টা খুব সুন্দর কাটছিল, ছাদের মধ্যে ঘুরছিলাম, নানা রকম জিনিস নিয়ে কথা হচ্ছিল, দেখা হচ্ছিল। এই সময় সত্যি বলতে কি ভাইকে ভীষণই মিস করছিলাম, ও যে কেন আসলো না আমি বুঝতে পারছি না, খুব খারাপ লাগছে। অনেকটা আশা করেছিলাম ভাই আসবে, কত কিছু গল্প করব, বলবো, কথা বলবো। ডালগুলো কেটে দিবি, ও আবার ছোট হয়ে বেশ ব্যাঁজ বেরিয়ে ভালো হবে, এখন ফুল আছে থাক, ফুল যখন হবে না কেটে দিবি। তারপরে দেখো আমরা এখন চলে এসেছি নিচে, আর খাবার দাবার রেডি করছি, করতে করতে আর কি পিসাদেরকে বলছি তোমরা বসে পড়ো, তারপর আবার খাবার রেডি করব, কারণ কি খাবার কি বলো তো, শীতকাল তো দিতে দিতেই না ঠান্ডা হয়ে যাচ্ছে, এই জন্য ভালো লাগে না। শীতকালে মনে হয় বেশ গরম কিছু খাবার দিলে ভালো হয়, তো গরম করছি, দিতে দিতেই ঠান্ডা। তো দেখো আজকের মেনুতে ছিল হচ্ছে আমাদের ভাত, বেগুন ভাজা, পালং শাকের ডালনা, দই কাতলা, পাবদা মাছের ঝাল, মটন, চাটনি, ব্যাস এইটুকুই ছিল আজকে। আর হ্যাঁ, ভেজ ডাল ছিল। তোমাদেরকে তো খাবারগুলো আগে দেখানোই হয়নি, আসলে খাবার সময় হয়ে গেছিলো বলে তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো এখানে মটন, দই কাতলা, আর তো তোমাদেরকে দেখালাম সব মেনুগুলো, তো বলেই দিলাম মুখে, আর কি বলবো, আর কি দেখাবো। এখন দেখো পিসা পিসমশাই আর লিজা খেতে বসে গেছে, ওদেরকে দিয়ে তারপরে আমরা খাবো আর কি, আমি আর মা বাকি আছি, তারপর আমি আর মা খাবো। তো ভীষণ ভালো লাগলো আজকের দিনটা, সত্যি একদম কি বলবো, মনের মতন দিনটা কেটেছে আমাদের, ভীষণ ভালো লেগেছে। শুধু কি তোমাদের দাদাভাইকে মিস করছিলাম, কারণ কি ও থাকলে আরও বেশি ভালো হতো, সবাই মিলে একসাথে থাকতে পারতাম, কিন্তু যেহেতু মঙ্গলবার ওর তো ছুটি নেই আর অফিস যেতে হবে, আর ডিসেম্বর মাস হলো বা ও ছুটি নিতে পারতো, যদি ছুটি থাকতো নিতে পারতো, কিন্তু যেহেতু একদম ইয়ারের স্টার্টিংয়ে, তো এই সময়টা ছুটি নিতে পারবে না, তো এই জন্য ছুটি নিতে পারলো না। বাড়িতে থাকলে আরও বেশি ভালো লাগতো, ভাই আসলে, দাদা বৌদি সবাই মিলে আসলে আরও বেশি বেশি ভালো লাগতো। তো যাই হোক, আর দেখো এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে পিসারা এখন বেরিয়ে পড়েছে, 4টে মতন বাজে, এখন বেরিয়ে যাচ্ছে, এখন যাবে হচ্ছে কি কদমতলায়, তো ওখানে ঠাম্মার সাথে দেখা করবে, ওখানে ঠাম্মা আছে, আমার মা বাপি আছে, তো যাবে। আমি আসলে আজকে ভাবছিলাম, ঠাম্মা পিসাকে বলছিলাম যে আজকে আমি গেলেই হতো, তোমাদের সাথে চলে যেতাম, কিন্তু আজকে আমি আর যাব না, আমি যাব কালকে যাব, ওখানে গিয়ে এখন 2 দিন থাকবো, বুধবার যাব, বৃহস্পতিবার শুক্রবারে বাড়ি আসবো আর কি। তো এটাই আর কি পিসাকে বলছিলাম যে ইচ্ছা করছে, তোমরা চলে যাচ্ছ, মন খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, আর পিসা পিসমশাই সবাইকে যেতে বলছে, এই জন্য আর কি ওদের কথা হচ্ছিল। আসলে বিয়ের পর থেকেও আমাদের একবারও যাওয়া হয়নি, তোমাদের দাদাভাইয়ের কাজ করে আর যাওয়া হচ্ছিল না, পিসারা অনেক করে বলেছে সবাই মিলে যেতে, তো আমরা ওটাই বলছিলাম যে একটা ডেট ফাইনাল করব, ডেট ঠিক করে তারপর হচ্ছে কি সবাই মিলে একসাথে যাওয়া হবে। এই আর কি, সব ভালো, সময়টা সত্যি খুব সুন্দর কাটলো, দিনটা খুব ভালো কাটলো, কিন্তু এই যে চলে যাওয়ার সময়টাতে সত্যি খুব খারাপ লাগে। দেখো পিসারা তো বেরিয়ে গেল দেখলে, আর এখন বাজে হচ্ছে 4টে, আমি এখন একটু রেস্ট নেব, আর তো কিছু কাজ নেই, মনটা খারাপ লাগছে, পিসারা এসেছিল, বেশ সারাদিনটা ভালো কাটলো, ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে, পিসারা আসবে আসবে করছিল, তো কাল থেকে যখন বলেছে আসবো আসবো, তো খুব আনন্দ, খুব ভালো লাগছে, বেশ কখন আসবে এরকম একটা, আর যখন এলো তো খুবই ভালো লাগছিল, সময়টা ভীষণ ভালো কাটলো। এবার এখন চলে গেছে, মনটা খারাপ লাগছে, তো কি আর করা যাবে, যাকগে, আর ভালো লাগছে না। তো ঠিক আছে, চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।